আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি রান্না করেছি রুটি পিঠা, মুরগির মাংস এবং মুরগির হাড্ডি দিয়ে আলুর ঝোল। আশা করি এই রেসিপিটা আপনাদের সকলের ভালো লাগবে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের এই রেসিপি। আমি এখানে 1 কেজির একটি দেশি মুরগি নিয়ে নিয়েছি এবং এখানে মুরগির হাড্ডি নিয়ে নিয়েছি আলুর ঝোল করার জন্য। এখন একটা প্যানে দিয়ে দিচ্ছি সাদা তেল, এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টুকরা দারচিনি, 4-5টা এলাচ, 4-5টা লবঙ্গ এবং 2টা তেজপাতা। এখন 1 মিনিটের জন্য একটু ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে নেব। পেঁয়াজটা ঢলে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ রসুন বাটা, দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরা বাটা ও 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো। এখন মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়ো ও 1.5 চা চামচ মরিচের গুঁড়ো। এখন মশলাটাকে আবারও একটু ভালোভাবে কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু পানি, স্বাদমতো লবণ। এখন 4 থেকে 5 মিনিট কষিয়ে নেব মশলাটাকে। 5 মিনিট পর এলাম। দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব মুরগির মাংসগুলো। নেড়ে চেড়ে নিচ্ছি। এখন ঢেকে দেব 10 মিনিটের মতো কষিয়ে নেওয়ার জন্য। 10 মিনিট পর এলাম। আমি ওই 10 মিনিটে বারবার এসে নেড়ে দিয়েছিলাম। এখন আবার একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম পানি। এখন নেড়ে চেড়ে আবারও 30 মিনিটের মতো রান্না করে নেব। 30 মিনিট পর এলাম। এখন আবারও একটু নেড়ে চেড়ে 5 থেকে 6 মিনিটের মতো ঢেকে দেব। পাঁচ মিনিট পর এলাম। মাংসটা আমার রান্না হয়ে গেছে। এখন এর উপর দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা কাঁচা মরিচ। এখন আরো 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নেব। বন্ধুরা, মাংসটা আমার রান্না হয়ে গেছে। এখন একটা পাতিলে দিয়ে দিচ্ছি সাদা তেল, এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টুকরা দারচিনি, 4 থেকে 5টা এলাচ, 4 থেকে 5টা লবঙ্গ ও 2টা তেজপাতা। একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ জিরা বাটা ও 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়ো। এখন মশলাটাকে একটু নেড়ে চেড়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়ো ও 1 চা চামচ মরিচের গুঁড়ো। এখন মশলাটাকে আবারও একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু পানি ও দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখন 4 থেকে 5 মিনিটের মতো মশলাটাকে নেড়েচেড়ে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব মুরগির হাড্ডিগুলো এবং দিয়ে দিচ্ছি আলু। এখানে আমি 1 কেজি আলু কেটে নিয়েছিলাম এভাবে। এখন নেড়েচেড়ে নিচ্ছি। এখন 5 মিনিটের মতো কষিয়ে নেব। 5 মিনিট পর এলাম। নেড়ে চেড়ে নিচ্ছি আবারও, যেন নিচে না লেগে যায়। এখন এর মধ্যে দিয়ে দেব গরম পানি। আপনারাও গরম পানি দেওয়ার চেষ্টা করবেন।
এবং পানির পরিমাণটা একটু বেশি দেবেন, যেহেতু রুটির পিঠা বানাবো তাই একটু আলুর ঝোলটা বেশি লাগবে। এখন আরও 20 মিনিটের মতো রান্না করে নেব। 20 মিনিট পর এলাম, আলুগুলো সব সেদ্ধ হয়ে গেছে। এখন একটা ডাইল ঘুটনি দিয়ে আলুগুলোকে ভেঙে দেব। আপনারা একটু লবণটা চেক করে নেবেন, আমার লবণের পরিমাণটা কম হয়েছিল তাই আমি আবারও দিয়ে দিয়েছি লবণ। বন্ধুরা, আমার মুরগির হাড্ডি দিয়ে আলুর ঝোল রান্না হয়ে গেছে। এখন আমি একটা কড়াইতে দিয়ে দিয়েছিলাম পানি, পানিটা গরম হলে এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদমতো লবণ এবং দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। চালের গুঁড়ো সেদ্ধ করতে সময় লাগে, তাই অল্প আঁচে চালের গুঁড়োগুলোকে সেদ্ধ করে নিতে হবে। ঢেকে দিচ্ছি। 2 মিনিট পর এলাম। এখন চালের গুঁড়োগুলোকে নেড়ে চেড়ে পানির সাথে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিতে হবে নেড়ে চেড়ে। বন্ধুরা, আমার চালের গুঁড়োগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন নামিয়ে নিচ্ছি। আমি চালের গুঁড়োগুলোকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এখন হাতের সাহায্যে মাখিয়ে নিতে হবে। আমি অল্প অল্প পানি দিয়ে চালের গুঁড়োগুলোকে মাখিয়ে নেব। চালের গুঁড়োটা গরম গরমই মাখাতে হবে। মাখানো হয়ে গেছে, আমি একটা ডো বানিয়ে নিয়েছি। এখন একটা লেচি কেটে আমি এভাবে করে গোল করে নিচ্ছি। আমি একটা রুটি বানিয়ে নেব। এখন একটা রুটি বানিয়ে নেব। একদম পাতলা করে একটা রুটি বানাতে হবে। বন্ধুরা, আমার রুটি বানানো হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এরকম পাতলা করে রুটিটা বানিয়ে নেব। এখন রুটিটা ভেজে নেব। একটা রুটি ভাজার তাওয়ায় আমি রুটিটা দিয়ে দিয়েছি। রুটির এক পিঠ ভাজা হয়ে গেলে আমি উল্টিয়ে দিচ্ছি। রুটির আরেকটা পিঠও হয়ে গেছে, আমি আবারও উল্টিয়ে দিয়েছি। আমার রুটিটা ভাজা হয়ে গেছে। সেম ভাবে আমি আরেকটা রুটি ভেজে নিচ্ছি। বন্ধুরা, হয়ে গেছে আমার আজকের রেসিপি রুটি পিঠা, তার সাথে মুরগি ভুনা এবং মুরগির হাড্ডি দিয়ে আলুর ঝোল। বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং এইরকম আরও রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।